সোহেল ছিল একটা মাদ্রাসার ছাত্র। তার গলার আওয়াজ ছিল অসম্ভব মিষ্টি। বিশেষ করে রাতের বেলা সে যখন একা একা ঘরে বসে সূরা আর রহমান বা সূরা ইয়াসিন তিলাওয়াত করত, ঘরের পরিবেশটা কেমন যেন অলৌকিক হয়ে উঠত। মুর্শিদাবাদের এক সীমান্তবর্তী গ্রামের এক কোণে ছিল সোহেলদের মাটির বাড়ি। বাড়ির ঠিক পেছনেই ছিল একটা বিশাল পরিত্যক্ত পুরনো দিঘি, আর চারপাশে ঘন জঙ্গল। বেশ কিছুদিন ধরে সোহেল একটা অদ্ভুত জিনিস খেয়াল করছিল। প্রতিদিন রাত ঠিক 12টার পর সে যখন তিলাওয়াত করতে বসতো, ঘরের জানালার বাইরে একটা অদ্ভুত হাওয়া বইতো, আর সেই সাথে একটা তীব্র সুগন্ধি আতরের সুবাস পুরো ঘর মরমর করে তুলতো। মাঝে মাঝে মনে হতো জানালার ওপাশে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে কেউ একজন খুব মনোযোগ দিয়ে তার কুরআন তিলাওয়াত শুনছে এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সোহেল প্রথমে ভেবেছিল কোনো মানুষ হয়তো, কিন্তু একদিন রাতে তিলাওয়াত শেষ করে সে যখন হুট করে জানালা দিয়ে বাইরে তাকালো, সে দেখলো বাইরে কেউ নেই, কিন্তু দিঘির শান্ত জলের ওপর একটা কুচকুচে কালো বিশাল ছায়া ভাসছে, যা মানুষের হতে পারে না। সোহেল ভয় পেলেও মনে মনে একটা আত্মতৃপ্তি পেল। সে বড়দের কাছে শুনেছিল জিনদের মধ্যেও মুসলমান জিন থাকে, যারা আল্লাহর কালাম শুনতে ভালোবাসে। সোহেল ভাবলো তার এই সুন্দর গলার তিলাওয়াত শুনে হয়তো কোনো ভালো জিন প্রতিদিন আসে। এই ভেবে সোহেল প্রতিদিন রাতে আরো বেশি সময় নিয়ে আরো সুন্দর সুরে তিলাওয়াত করতে লাগলো। দিন দিন সেই অদৃশ্য মেহমানের উপস্থিতি আরো স্পষ্ট হতে লাগলো। মাঝে মাঝে তিলাওয়াতের মাঝখানে সোহেল স্পষ্ট শুনতে পেত জানালার ওপাশ থেকে একটা গম্ভীর অতি প্রাকৃতিক গলার আওয়াজ ফিসফিস করে বলছে, সুবহানাল্লাহ, মারহাবা। এভাবে কেটে গেল কয়েক মাস। একদিন রাতে তিলাওয়াত শেষ করার পর জানালার ওপাশ থেকে সেই গম্ভীর গলাটা সরাসরি কথা বলে উঠল। হে যুবক, তোমার গলার সুর আমাকে পাগল করে দিয়েছে। আমি এই দিঘির 100 বছরের পুরনো এক জিন। তোমার তিলাওয়াত না শুনলে আমার দম বন্ধ হয়ে আসে। সোহেল ভয় জনানো গলায় বলল, আপনি আমার কোনো ক্ষতি করবেন না তো? জিনটি উত্তর দিল, না, আমরা আল্লাহর কালামের আশিক। তুমি শুধু প্রতিদিন রাতে এই সময়ে আমাকে শোনাবে, এটাই আমার অনুরোধ। সোহেল ভাবল কুরআনের উসিলায় একটা জিন যদি তার ভক্ত হয় তবে ক্ষতি কি। এটাই ছিল সোহেলের জীবনের সবচেয়ে বড় ভুল। সে বুঝতে পারেনি জিনদের ভালোবাসা মানুষের জন্য কতটা বিপজ্জনক হতে পারে। ধীরে ধীরে জিনটার এই ভালোবাসা একটা ভয়ঙ্কর নেশা ও হিংসায় রূপ নিল। একদিন রাতে সোহেলের খুব জ্বর হলো। সে বিছানা থেকে উঠতে পারল না, তাই সে রাতে তিলাওয়াতও করেনি। রাত 1টা বাজতেই ঘরের জানালা কপাটগুলো দাঁড়াম দাঁড়াম করে আছাড় খেতে লাগলো। ঘরের ভেতর সেই চেনা আতরের গন্ধটা হঠাৎ বদলে গিয়ে একটা পচা মাংসের তীব্র গন্ধ ছড়াতে লাগলো। জানালার ওপাশে একটা বিশাল লাল চোখের অবয়ব ভেসে উঠল। জিনটা গর্জন করে বলল, তুমি আজ কেন চুপ করে আছো? কেন আমাকে সুর শোনাচ্ছ না? সোহেল কাঁপতে কাঁপতে বলল, আমার খুব জ্বর, আজ আমি পারবো না। না, তোমাকে পড়তেই হবে। আমি তোমার সুর ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না। বলেই জিনটা ঘরের ভেতর এক অদৃশ্য ঝড়ের সৃষ্টি করলো। সোহেল বাধ্য হয়ে ভাঙা গলায় কাঁদতে কাঁদতে তিলাওয়াত শুরু করলো। জিনটা শান্ত হলো, কিন্তু সোহেল বুঝলো সে একটা মরণ ফাঁদে আটকে গেছে। এরপর থেকে জিনটা সোহেলকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে শুরু করলো। সোহেল যদি দিনের বেলা বন্ধুদের সাথে গল্প করত বা হাসতো, রাতে জিনটা এসে তাকে মারধর করত। জিনটার কথা ছিল, এই সুন্দর সুর, এই মুখ শুধু আমার জন্য। দুনিয়ার কোনো মানুষ তোমার এই আওয়াজ শুনবে না। আস্তে আস্তে সোহেলের বাড়ির লোকজন লক্ষ্য করলো সোহেল দিন দিন শুকিয়ে যাচ্ছে। তার চোখের নিচে কালো দাগ আর সারা শরীরে অদ্ভুত কালশিটে দাগ। সে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিল। সোহেলের বাবা যখন বুঝতে পারলেন ছেলেকে কোনো খবিশ জিন ধরেছে, তিনি এক বড় ওঝা বা আমির সাহেবকে বাড়িতে ডাকলেন।
পরদিন বিকেলে সেই আমিন সাহেব এসে বাড়ি বন্ধ করার জন্য দোয়া কালাম পড়তে লাগলেন, কিন্তু জিনটা ছিল অত্যন্ত শক্তিশালী। সন্ধ্যা নামতেই পুরো গ্রাম জুড়ে একটা অদ্ভুত কালবৈশাখী ঝড় শুরু হলো। ঝড় এত তীব্র ছিল যে সোহেলদের মাটির বাড়ির ছাদ উড়ে যাওয়ার উপক্রম হলো। হঠাৎ ঘরের ভেতর একটা বিকট চিৎকার শোনা গেল। আমিন সাহেবকে ঘরের এক কোণে অদৃশ্য কোনো শক্তি ছুঁড়ে ফেলে দিল। তিনি অজ্ঞান হয়ে গেলেন। সোহেল ভয়ে ঘরের মাঝখানে দাঁড়িয়ে কাঁপছিল। তখন ঘরের দেওয়াল ফুঁড়ে সেই বিশাল জিনটা সামনে এসে দাঁড়ালো। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। জিনটা বলল, তুমি আমাকে দুনিয়ার খাঁচায় বন্দি করতে চেয়েছিলে? মানুষের এত বড় সাহস! আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে। ঠিক আছে, এবার আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে তুমি সারা জীবন শুধু আমাকেই সুর শোনাবে। সোহেল চিৎকার করে আয়তুল কুরসি পড়া শুরু করলো, কিন্তু জিনটা অমানসিক হাহাকার করে হেসে উঠল। তুমি যার কালাম পড়ছো তাকে আমিও মানি, কিন্তু তোমার উপর আমার মোহ আল্লাহর হুকুমের চেয়েও আমার কাছে বড় হয়ে গেছে। জিনটা এগিয়ে এসে সোহেলের দুই হাত শক্ত করে ধরে তার মুখের ওপর একটা ফু দিল। পরদিন সকালে যখন ঝড় থামলো, গ্রামের মানুষ এসে দেখলো সোহেল উঠোনে উপর হয়ে পড়ে আছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। সে বেঁচে আছে, কিন্তু সে সম্পূর্ণ বোবা হয়ে গেছে। তার মুখ থেকে আর কোনো আওয়াজ বের হচ্ছে না। জিনটা যাওয়ার সময় সোহেলের সেই অলৌকিক গলার সুর আর তার মনের চেতনা সব চিরকালের মতো চুরি করে নিয়ে গেছে। আজও সেই গ্রামের মানুষ বলে, মাঝরাতের পর চারিদিক নিস্তব্ধ হয়ে যায়, তখন সেই পরিত্যক্ত পুকুরের উপর থেকে এখনো ভেসে আসে সেই মধুর কুরআন তেলাওয়াত।